নমস্কার। আজকে একটা সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। যে গল্পটা আমার অত্যন্ত মজার গল্প এবং ভালো লাগা গল্প। যে মানুষের জীবনে দেখবেন প্রচুর স্ট্রেস, দেখবেন ফিজিক্যাল, মেন্টাল আর ফিনান্সিয়াল, এই তিনটে জিনিস নিয়ে মানুষ প্রচণ্ড ব্যতিব্যস্ত। তো এক ভদ্রলোকের জীবনে মেন্টাল স্ট্রেস প্রচুর। কেন প্রচুর মেন্টাল স্ট্রেস? কারণ সকাল 7টায় তিনি কাজের সূত্রে বাইরে যান, আর রাত্রি 10টা 11টা, কোনোদিন 12টায় বাড়িতে ঢোকেন। তার জীবিকাটাই এরকম, তাকে ঢুকতে হয়। তো এই নিয়ে প্রতিদিন তার ওয়াইফের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওয়াইফ তাকে বলে, তুমি তো আমাকে সময় দাও না, তুমি আমাকে দেখোই না, একটুখানি আমাকে সময় দাও না। প্রত্যেক দিনই যখন কাজকর্ম করে বাড়িতে ঢোকেন, প্রত্যেক দিনই একই অ্যালিগেশন, একই কমপ্লেন চলতে থাকে। তো এটা নিয়ে ভদ্রলোকের একটা স্ট্রেস তৈরি হয়েছে। তো ভদ্রলোক ভাবছে, না, এটাকে বেশি দিন টানা যাবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তো কোনো জায়গা থেকে উনি খবর পেয়েছেন যে এক্সারসাইজ করলে আর মর্নিং ওয়াক করলে নাকি স্ট্রেস কমে। তো ভদ্রলোক তখন একদিন হঠাৎ করে রাত্রি আসার পরে, যখন তার ওয়াইফ একই কথা বলতে শুরু করেছে, তখন বলছে, দেখো, কাল থেকে আমি তোমার এই অ্যালিগেশন, এই অভিযোগ সারা জীবনের মতো কাটিয়ে দেবো। কাল থেকে আমি তোমাকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেব। তো ওয়াইফ খুব এক্সাইটেড, বলছে, যাক, বিরাট ব্যাপার, 1 ঘন্টা করে, এতদিন বিয়ে হয়েছে কোনোদিন দেয়নি। তো কী করতে হবে? বলছে, কিচ্ছু করতে হবে না, ভোরবেলা আমরা 5:30টায় ঘুম থেকে উঠি, উঠে চা বিস্কুট খাই, আমরা খেয়ে আমরা এত টিভি দেখি বা কিছু করি। এখন থেকে আমরা ভোর 5:30টায় উঠে আমরা মর্নিং ওয়াকে যাব সামনের পার্কে। তো বউও ভাবছে, ঠিক আছে, চলো, প্রতিদিন তো 1 ঘন্টা করে টাইম পাওয়া যাবে, মর্নিং ওয়াকও হবে, টাইমও হবে। বউও রাজি। তো যথারীতি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা বেরিয়ে পড়েছেন জীবনে প্রথম মর্নিং ওয়াক করতে। তো রাস্তায় যখন বেরিয়েছেন, রাস্তাতে দেখবেন খুব রাত্রে বা খুব ভোরবেলা রাস্তাতে একজন সার্ভেও থাকে, যাকে আমরা কুকুর আমরা বলি। সে দেখবেন কি করে, সে দেখবেন কোনো অচেনা অজানা লোক দেখলেই কিন্তু ঘেউ ঘেউ করে তেড়ে যায়। তো ওই ভদ্রলোক ভদ্রমহিলা অনেকদিন বিয়ে হয়ে এলেও কোনোদিন তাদেরকে ভোরবেলা রাস্তায় দেখেনি বলে একটা বড় কুকুর তাদের দিকে ঘেউ ঘেউ করে তেড়ে গেছে। তো ভদ্রলোক ভাবছে, এ কী সমস্যা? স্ট্রেস কাটানোর জন্য মর্নিং ওয়াকে এসে একটা নতুন স্ট্রেসের জন্ম হয়েছে। কারণ বাই চান্স যদি কোনো কারণে আজকে আমার ওয়াইফকে যদি কোনো কারণে কামড়ে আছড়ে দেয়, তাহলে তো আর দেখতে হবে না, একটা স্ট্রেস কাটানোর জায়গায় আর একটা নতুন স্ট্রেস জন্ম নেবে। তো ভদ্রলোক আর কাল বিলম্ব না করে সোজা কি করেছে, যে কোনো উপায় সে ভেবেছে, কোনোভাবে আমার বউয়ের গায়ে আঁচড় কাটা যাবে না, তাতে আমার যা হয় হোক। তো কি করেছেন, উনি 2 হাত দিয়ে বউকে চেপে ধরে মাথার ওপর তুলে ধরেছে। মাথার ওপর যখন তুলে ধরেছেন, তখন কষ্ট হচ্ছে, কিন্তু মাথার ওপর তুলে ধরেছেন, কোনোভাবেই তার বউয়ের গায়ে যেন আঁচড় কামড় না লাগে, তাতে নিজের যা হয় হোক। তো কুকুরও এরকম কোনোদিন জীবনে দেখিনি যে কারোর বউকে কেউ মাথার উপর এরকম করে তুলে ধরেছে। তো কুকুরও ঘাবড়ে গেছে। তো কুকুর ঘাবড়ে গিয়ে সে ঘেউ ঘেউ করতে করতে পালিয়ে গেছে। হাজবেন্ডটা খুব খুশি, কুকুর পালিয়ে গেছে, এবং হাজবেন্ডও খুব খুশি, যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এতদিন পর স্ট্রেস কাটাতে এসে এইভাবে বউকে আমি আদর করলাম, এইভাবে বউয়ের আমি যত্ন নিলাম, বউ না জানি আমাকে কত ভালোবাসবে। তো মাথার উপর থেকে বউকে নামিয়েছে ধপাস করে, নামিয়ে বউয়ের মুখের দিকে তাকিয়েছে। বউ বলছে, হায় ভগবান, আমি কোন স্বামীর সাথে ঘর করছি? লোকে কুকুর দেখলে ইট পাটকেল তুলে মারে, আর আমার স্বামী কিনা আমাকে তুলে মারতে গেছে। এইরকম স্বামীর সাথে আমি ঘর করছি। থাকা যায় কখনো এরকম স্বামীর সাথে? ভাবুন, একটা স্ট্রেস কাটাতে গিয়ে উল্টো কিরকমভাবে স্ট্রেস মানুষের জীবনে চলে আসে, এটাই কিন্তু তার একটা জ্বলন্ত গল্প বা জ্বলন্ত উদাহরণ, এটাকে আপনারা বলতে পারেন। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আবার আসবো নতুন গল্প নিয়ে। থ্যাংক ইউ।